তো হ্যালো সবাইকে, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে কিন্তু হচ্ছে গিয়ে হোলি গাইস। সো আজকে অনেকে সবাই রং খেলবে, ঠিক আছে, অনেক রং করবে। আমাকে বেশি কিন্তু রং মাখিয়ে দিলে আমি কিন্তু আমার নিজের রং দেখিয়ে দেবো। যাই হোক, আমি বারবার করে বলছি যে আমি কিন্তু রং খেলবো না, কিন্তু সৌমেন অলরেডি আমাকে বলে দিয়েছে রং মাখাবে। কেন? আমার ভাল লাগছে না। যাই হোক, এবার দেখা যাক কী হয়, আর সারাদিন কী কী করি সেটাও বলবো, আর সেটাও দেখাবো অবশ্যই। আর যার জন্য আমি আমার ফোনটাকে আগের একদম পুরোনো মানধাত্তার আমলের কভারটা পরিয়ে দিয়েছি, কারণ ফোনকে ভাইসা বিয়ে করা যাবে না, আর নিজেকেও তাই। আর মুখের মধ্যে এই যে এমনিই তো মুখটা স্কিনটা অয়েলি, তার মধ্যে আবার স্কিনের মধ্যে আমি তেল ঘষবো, নয়তো বা রঙ উঠবে না, কারণ বলা যায় না। কারণ আমি লোটেকে আর সৌমেনকে জীবনে বিশ্বাস করব না, কারণ ওরা কোথা থেকে আসবে, হুটপাট করে এসে রং মাখিয়ে দেবে, ব্যাস তখন আমার আর কিছু বলার থাকবে না। আর যেহেতু আজকে রং খেলারই দিন, তো সে কারণে দেখা যাক এবার কতদূর কী হয়। এবার আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন আমি ঠান্ডাও লেগেছে, তাছাড়া রেডি হব, রেডি হয়ে খাবো, খেয়ে দিয়ে নিয়ে ঠাকুরকে দেয়া হবে। আমি জানি না ঠাকুরকে আমি দেবো নাকি ও দেবে। আর মা বলেছে রঙ্গোলি করতে ওইখানে, তো সেখানে রঙ্গোলি দেবো, দেন তারপরে আমরা স্টার্ট করবো। এবার দেখা যাক, কেউ যদি পেছন থেকে এসে দিয়ে দেয় তারপর তো আছে কি করব। তো যাই হোক, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে একজন ঘুমোচ্ছে পড়ে পড়ে পোতকাত করে, কারণ এর কাজ নেই কোনো। পুগলু, পুগলু আজকে হোলিতে তুই ঘুমাচ্ছিস কেন? তুই তোর গার্লফ্রেন্ডের সাথে রং খেলবি না? এ পুগলু, পুগলু। তো ওর এখন কোনো হোলিতে প্ল্যান নেই, তাই ওকে কেউ ডাকেনি, সেই কারণে মন খারাপ করে এখন ঘুমোচ্ছে, কাজ নেই। আর আমাদের বিড়ালটা কোথায় আছে সেটা জানি না, দেখতে হবে। পুগলু একবার হ্যাপি হোলি বলে দে। পুগলু, এই টাকা, ওরা ঘুমোতেই ব্যস্ত। ঠিক আছে, তুই ঘুমো। তো তারপর কিন্তু আমরা এখানে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে ডিম টোস্ট। যেহেতু হোলির দিনকে কিন্তু সকাল থেকে প্রত্যেকটা বাড়িতে কিন্তু হেব্বি সুন্দর রান্নাবান্না স্টার্ট হয়। আমার ইচ্ছে ছিল লুচি করা, বাট লুচি করতে আমি পারি না, আর অনেক দেরি লাগবে বলেছি, তো সেই কারণে করিনি। কারণ সেদিনকে আমার অনেক কাজ ছিল, মানে অনেক অনেক ছিল, যার কারণে শর্টে ছেড়ে দিয়েছিলাম। তাড়াতাড়ি ডিম টোস্ট করে নিয়েছিলাম আর সবাইকে খেতে দিয়ে সবশেষে কিন্তু আমিও খেয়ে নিয়ে এবার রেডি হয়ে নিয়েছিলাম। তো ভেসলিন দিয়ে আমি মুখটাকে করেছি, দেখো মুখ গলা সব পুরো রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ, ভেসলিন দিয়ে পুরো মুখটা আমি পুরো করেছি, মুখ গলা, হাতটা দিইনি, পুরো চ্যাপ চ্যাপ করছে। এবার একটু সাজবো, লেটস গো। আর চুলটাকে তো পুরোভাবে বেঁধে নিয়েছি। হা 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 হা। তো এদিক থেকে কিন্তু আমি একটুখানি রিম্পিকে বললাম জাস্ট মাথায় একটা একটুখানি আবির দিয়ে নিয়ে, কিন্তু ও যে সিঁদুর পরিয়ে দেবে সেটা আমি ভাবতে পারিনি, পুরো স্ক্যাম হয়ে গেছিলো। কারণ আমি ভাবছিলাম কি ভালো করে মাথায় এরকম অনেকগুলো কালার দিয়ে দিলে তারপর আস্তে আস্তে ফটোশ্যুটটা করলে জাস্ট ওয়াও লাগবে, তো সেই কারণে। আর এদিকে কিন্তু আমার ফটোশ্যুট হয়নি, আমি বলছি দাঁড়া এখন আবির ভাবির মাখাস না, আমি আগে রঙ্গোলিটা দিয়ে নিই, দেন তারপরে কিন্তু আস্তে আস্তে করবো সব, এখন নয়। তো সেই কারণে আমি কিন্তু এখানে রঙ্গোলি দিতে বসেছি। আর যেহেতু আমি রঙ্গোলি দিতে বসেছিলাম প্রায় 11টা না 11:30 মতো বাজে, তারপরে আমি কোনো আবির খেলবো, তারপরে অনেকক্ষণ হই হুল্লোড় করবো। আর যেহেতু ফ্রাইড রাইস করছিলাম আমি, তো সেখানে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এদিক থেকে পুগলুকে বেঁধে দিয়েছিলাম, আর পুগলু এখানে দেখছিলো, পুগলু ভাবছে এখানে কোনো কিছু হচ্ছে, তো যার কারণে ও ভাবছে যে ওকে কেন দেয়া হচ্ছে না বা কিছু। আর যেহেতু বিড়াল কুকুরদের খুব সেন্সিটিভ স্কিন, তো সেই কারণে কিন্তু এখানে আমরা কি বলে অল্প দিয়েছিলাম, জাস্ট একটা টিকা বলতে পারো পরিয়ে দিয়েছিলাম। যেহেতু যখন আমরা এভাবে আবির দেওয়ার পরে সবাইকে দেখছিলো, তো সেই কারণে কিন্তু ওকে দিয়েছিলাম। আর যখন লোটে তো মানে আগের দিন রাতের থেকে তো রং খেয়েছে, তোমরা দেখতেই পেলে ভিডিওতে। তো কিন্তু যখন রং মেখে পুরো গেছিলো সবুজ রং, পুরো একদম বাদুড়ের রংটা মেখে যখন গেছিলো, পুগলু তো চিনতে পারছে না, পুগলু পারলে তেড়ে যাবে, তখন আমি আর বাবা কিন্তু ওকে আটকেছিলাম। আর এদিক থেকে আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি শর্টে দেবো, আর যেহেতু খুব তাড়াতাড়ি করছিলাম, তো সে কারণে ভালো করে রঙ্গোলিটা দিতে পারিনি। আমি কিন্তু সেন্ড করতে খুব সুন্দর দিয়েছিলাম রঙ্গোলি, ঠিক আছে, সেটার ফটো বা ভিডিও আমার কাছে নেই, সেটা আমার আগের ফোনে ছিল, নয়তো আমি সেটা দেখাতাম। আর যেহেতু এটা তাড়াহুড়োর মধ্যে করছিলাম, তো সে কারণে অতটা ভালো হচ্ছে না। তারপর ভাবছি যে মা যেহেতু দিতে বলেছে, আর যেহেতু মা এখন নেই, এই দায়িত্বটা আমাকে দিয়েছে, তো সেই কারণে একটু ভালো করে তো করতেই হবে, তাই না? আর এদিক থেকে কিন্তু আমি যে 6টা কালার কিনেছিলাম, সেই 6টা কালার দিয়ে দেবো বলে কিন্তু আমি আরও তাড়াতাড়ি করছিলাম। আর এদিক থেকে আমি সবাইকে বলছিলাম যে দেখ আমাকে কিন্তু এখন কেউ রং দিবি না। নে দে দে দে, মুখে দে, মুখে দে।
আর এদিক থেকে কিন্তু আমার স্টুডেন্ট চলেছিল আমাকে আবির মাখাতে, তোমরা সেটা দেখতেই পেলে। আর ও কিন্তু পুরোপুরি পিঙ্ক হয়ে রয়েছে, আগের দিন থেকেই পিঙ্ক হয়ে রয়েছিল। তো আমি ওকে যে জন্য একটুখানি আমি আবির দিয়েছিলাম আর বললাম দাঁড়া এবার দিয়ে, তখন ভিডিও করছিলাম। দেন ভাবলাম চলো ওকেও একটু ভিডিওতে নিয়ে আসা যাক। আর তারপরে কিন্তু হ্যাঁ, যেটা বলতে ভুলে গেছি, ওই আবির দিয়ে কিন্তু রঙ্গোলি ঠিক করে দেওয়া যায় না, রঙ্গোলির আবির কিন্তু আলাদা হয়। আর এদিক থেকে কিন্তু সৌমেনকে দেখতে পাচ্ছ, পুরো লাগছে না গরিলা, পুরো ওরাং ওটাং। दुल्हनिया অসম অসম লাগছে। আমরা কিন্তু এদিক থেকে কিন্তু গান করতে করতে কোথায় যাচ্ছি বলতো, রামপ্রসাদ খেলার মাঠে, যেখানে হচ্ছে হোলি উৎসব হয়, ভালো মতো হোলি সেলিব্রেট হয়। আর সত্যি কথা বলতে আমাদের এখানে যদি হোলি সব থেকে বেস্ট সেলিব্রেট হয় তো সেটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক। জাস্ট ওয়াও, এখানে ভীষণ আনন্দ হয়, ডিজে বাজানো হয়, ভীষণ আনন্দ হয়। আসল কথা কী বলতো, আমি অ্যাকচুয়ালি খুব নাচানাচি করি, তো করতে খুব ভালোবাসি, তো সেই কারণে আমরা মানে চুপচাপ শান্ত জায়গা ঠিক আমার ভালো লাগে না। ঠিক আছে, কোথায় বেশ হই হুল্লোড় হবে, নাচানাচি হবে, তো সেই জায়গায় ভালো লাগে। আর এবছর কিছু কারণের জন্য আমরা কল্যাণী সেন্ট্রাল পার্কে যেতে পারিনি। তো বললাম চলো তাহলে পাড়ায় যেখানে যেখানে হচ্ছে সেখানে একটু ঘোরা যাক। আর এখানে হচ্ছে সেই আগের ভিডিওতে যেটা তোমাদেরকে দেখালাম, যে এখানে বসন্ত উৎসব হবে বলে এখানে প্যান্ডেল করে রেখেছিলো, তো সেখানে কিন্তু আমরা এখানে এসেছিলাম। আর এখানে ভাবলাম যে চলো এখানে একটুখানি প্রোগ্রামটা দেখে নিই, একটু বসে নিই, তারপর যাবো, কারণ আমরা কোনো ছাতা টাতা নিয়ে আসিনি। আর যার কারণে এতটা রোদ্দুর ছিল হোলিতে জাস্ট বলবার মতো না। আর এদিক থেকে ওই জন্য আমরা একটুখানি প্রোগ্রাম দেখছিলাম, তো সাথে ওখানে পাশে তোমার ফ্রিতে দিচ্ছিল হচ্ছে জিলিপি, তারপরে আম পান্না ছিল, আর হচ্ছে কি ঘুগনি ছিল। আর আমি যেহেতু জিলিপি ঘুগনি কিছুই খাই না, তো সেখানে একটুখানি আম পান্না খেয়ে নিয়েছিলাম। আর শরবতটা জাস্ট ওয়াও লেগেছিলো। আর তারপরে এটা আমি দুটো খেয়েছিলাম, কারণ রিনিও খায়নি, রিনিকটা আমাকে দিয়ে দিয়েছিলো, আমি কিন্তু রিনিটা খেয়ে নিয়েছিলাম, জাস্ট দারুণ লেগেছিলো। আর এই হচ্ছে হালিশহর রামপ্রসাদ খেলার মাঠ, যেখানে হচ্ছে গিয়ে বীজপুর উৎসব হয়, তো সেখানে আমরা চলে এসেছিলাম ফাইনালি। তো চলো এবার দেখতে থাকো আমাদের এনজয়গুলো, লেটস গো। পূর্ণিমা রাতে ঝলমলায় যায়, পূর্ণিমা রাতে ঝলমলায় যায়। এখানে অবধি কিন্তু বেশ ভালো ছিল। তারপর রিনির বন্ধু বান্ধবীরা এসে রিনিকে ভূত করিয়ে মাখার পরে রিনি কিন্তু সেই রিভেঞ্জটা আমাদের সবার ওপরে নিয়ে আমাদের ঠিক এইরকম অবস্থা করেছে। কী আর করা যাবে, যার জন্য ভিডিওটা করা ছিল না বললাম, যার জন্য ফটোটা অ্যাড করতে বাধ্য হলাম। তো তারপরে কিন্তু বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস, আর ছিল চিকেন কষা। ফ্রাইড রাইসটা আমি বানিয়েছিলাম আর চিকেন কষাটা বাবা বানিয়েছিল। তারপর কিন্তু পেঁয়াজ দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম। আর স্যালাডে হিসেবে আমি শসাটা খাই না, জাস্ট পেঁয়াজটাই নিই। তো বেশ দুপুরবেলা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম আমরা সবাই। তোর মুখটা দেখ আর আমার মুখটাতে পুরো মানে একদম ভয়ঙ্কর লাগছে, গলাটাও তো আছে না। এদিকে তোমরা কিন্তু লোটের অবস্থা দেখতেই পাচ্ছ, জাস্ট ভয়ঙ্কর, পুরো গরিলা লাগছিল, জাস্ট বলবার মতো না। আর তারপরে কিন্তু বিকেলবেলাতে কিন্তু ঝিনি দিদি খেতে দিতে এসেছিলো। আর হ্যাঁ, এটা কিন্তু আজকের বলে কথা না, ঝিনি দিদি কিন্তু প্রত্যেক দিনই সকাল বিকেল দুপুর আর রাত্রেবেলাতেও তোমার খেতে দিতে আসে, প্রত্যেকটা কুকুরকে খেতে দিতে আসে। তো সেটা আমার ভিডিও করা হয় না, তো সেদিনকে ভিডিও করেছিলাম, তো সেই কারণে দিয়ে দিলাম। আর হ্যাঁ, হোলির দিন কিন্তু সাত সকালবেলা আমাদের কিন্তু লোটেরা দিয়েছিল লুচি ছোলার ডাল। তো ভাবলাম সেই জন্য যেহেতু ডিম টোস্ট করা হয়ে গেছিলো বলে আমি ডিম টোস্টটা খেয়ে নিয়েছিলাম। আর সেটা কিন্তু রাত্রিরে খাবো বলে রেখেও দিয়েছিলাম। তো যাই হোক, তো তারপরে কিন্তু আমার হোলিতে যে আমি রঙ্গোলি করছিলাম তখন সেটা ভিডিওটা নেওয়া হয়নি, পরে সেটা লন্ডভন্ড হয়ে যাওয়ার পরে আমি সেটা মনে পড়ছে, তারপর করে নিয়েছিলাম। দেন তারপর কিন্তু আমরা লুচি ছোলার ডাল খেয়ে নিয়েছিলাম। সো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। সো বাই সবাইকে।